বন্যা প্লাবিত রায়গঞ্জের বিভিন্ন এলাকা, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। ঘুম উড়েছে এলাকার মানুষদের। রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের ক্ষীরাবাড়ি, দুবদুয়া, অনন্তপুর, যুগিয়ামোড়, গোয়ালদো এসব এলাকা বন্যায় প্লাবিত এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঠিক ক্ষীরাবাড়ি গ্রামটা, এই নৌকো করে যে বাচ্চারা যাচ্ছে, ঠিক ওই দূরে যে দেখতে পাচ্ছেন গাছ, সেই গাছগুলির আড়ালেই কিন্তু রয়েছে ক্ষীরাবাড়ি গ্রাম। আর সেই গ্রামের বিস্তীর্ণ এলাকা এইভাবেই যে চাষের জমি, সেই চাষের জমিতে কিন্তু নাগরের যে জল, সেই জলে প্লাবিত হয়ে ধানের জমি কিন্তু এখন জলের তলায়। সাধারণ মানুষরা যেটা দাবি করছে যে কৌশী নদীর যে ব্যারেজ রয়েছে, সেই ব্যারেজের জল ছাড়াতেই নাগর নদী ফুলে ফেঁপে উঠেছিল এবং তারই পরে কিন্তু এই পরিস্থিতি হয়েছে ৯ নম্বর গৌরীর বেশ কিছু গ্রামে। তবে এখনও পর্যন্ত প্রাণের ঝুঁকি নিয়ে এই নৌকাতে করেই কিন্তু যাতায়াত করছে গ্রামবাসীরা। যদি কারো অসুখ হয় বা শরীর খারাপ হয়, তাতে কিন্তু এই নৌকাই তাদের এখন পর্যন্ত ভরসা। তারা আরও একটি দাবি করছে যে নৌকাগুলি রয়েছে তাদের নিজস্ব সবার নৌকো, তাদের ছোট নৌকো রয়েছে, যাতে আসতে দীর্ঘ সময় লাগছে। তারা দাবি করছে প্রশাসনের কাছে করোভাবে যে তাদেরকে যেন একটা নৌকো দেওয়া হয় এবং প্রশাসনের তরফ থেকে তাদেরকে এসে যেন কোনো সহযোগিতা করা হয়। তাদের দাবি কিন্তু আরও একটি রয়েছে, তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে, কারণ যখন তখন কিন্তু এই নাগর নদীর যে জল রয়েছে সেখানে কিন্তু বাড়িতে জল ঢুকে যেতে পারে। সেই আশঙ্কাতেই দিন গুনছে রায়গঞ্জের ৯ নম্বর গৌরীর বেশ কিছু গ্রামের মানুষরা। এইসব এলাকার মানুষদের এখন যোগাযোগের একমাত্র ভরসা নৌকো। আর ১-২ দিন যদি ভারী বৃষ্টি হয় বা যে হারে নাগর নদীর জল বাড়ছে, তাতে ২-১ দিনের মধ্যে এই গ্রামের বাড়িগুলোতে জল প্রবেশ করবে। নদী আছে তো সামনে, নদীর জন্যই জলে গ্রামের চতুর্দিক থেকে প্লাবিত বন্যায়। এখন তো আপনারা বেরোতে পারছেন না, আমরা তো বেরোতেই পারছি না, কোনো কারণেই না। এটা যদি দুর্ঘটনা হয়, আমরা একটা সিরিয়াস রুগী নিয়ে টাউনে পৌঁছাতে পারবো না, তার আগে রুগী শেষ, এরকম একটা আশঙ্কা আছে। সামনে দুর্গাপূজা তো আছেই, মনের মধ্যে আনন্দ তো দূরে থাকে, এখন নিরানন্দ আমরা ভোগ করছি। এখন বাঁচবো কি বাঁচবো না এই প্লাবিত বন্যায়, সেটা নিয়ে আমাদের ঘুম বলতেই না, খাওয়া দাওয়া ভিতরে যাচ্ছে না, যোগাযোগ নাই। শাক সবজি আর কিছু অন্য কিছু যে কিনবো, সে তো আমাদের যোগাযোগ, মার্কেটও তো কাছে নাই, কেনার মতো কোনো নাই, যাতায়াতের কোনো যোগাযোগ নাই। কি করে আপনারা যাতায়াত করছেন? যাতায়াত ওই একটা করে ছোটোখাটো নৌকা ২-৫টা লোক যাওয়া যায় কোনো রকম আর কি। ৫টা থেকে ৭টা লোক গেলে ভয়াবহ আছে, নৌকা ডুববার মতো। প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা বা প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিলেন? না, কোনো লোক আসে নাই, সরকারের তরফ থেকে কোনো লোক আসা যাতা কোনো নাই, যোগাযোগ নাই, এ পর্যন্ত পৌঁছায় নাই। যেভাবে জল বাড়ছে, কি মনে করছেন যে বাড়িতেও জল ঢুকে যাবে? ঢোকার সম্ভব আছে, ঢুকতেও পারে। এ পর্যন্ত দেখা যাচ্ছে, এ পর্যন্ত আমরা তো বেরোতে পারছি না, কিন্তু এর মধ্যে যদি আবার বাড়ে তাহলে তো ঢুকতে পারে। ঢুকে গেলে গ্রামে যদি ঢুকে যায় জল, তাহলে তো আমরা তো বাঁচার সম্ভাবনাই নাই। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার কেউ অসুস্থ হলে এখন চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। বন্যার জন্যই আমরা কোনো দিকে নৌকা ছাড়া যেতে পারছি না, কোনো দিকে নাই। এটা নাগর নদী। ধরেন এদিকে আমাদের কটা, ধরেন ৪-৫টা, ধরেন অনন্তপুর, বালিচর, ক্ষীরাবাড়ি, বিটিআর, দুবদুয়ার। এই হ্যাঁ, ধান আছে, ধান আছে, সব নষ্ট হয়েছে, ডুবে গেছে তো, নষ্ট তো হবেই, ডুবে গেলে তো নষ্ট হবেই, এটা জানেন আপনারা, সবাই জানেন। হ্যাঁ, না কিচ্ছু নাই, কিছুই দেয় নাই আমাদের। কি এই যে এতগুলা রাস্তাগুলো পড়ে আছে, এমনি ভাগে ভাটে পড়ে আছে, কিছুই করে না। না কিছুই নাই। রান্নাবাড়ি বাড়িতেই হচ্ছে, আমাদের বাড়িতে হচ্ছে, সেরকম বাড়িতে ঢুকে নি তো, ঢুকবে যখনই ওরকম বিশাল ভারী হয়ে যায় তখন ঢুকে যায়। হ্যাঁ, যদি একটু বৃষ্টি হয় তাহলে বাড়ি ডুবে যেতে পারে, যদি খালি বৃষ্টি হয়ে যায় এরকম, তাহলে ঢুকে
চিন্তায় আমাদের লোকের তো চিন্তায় সবসময় আমরা চিন্তায় মানে হ্যাঁ কি চাচ্ছেন? আমরা যা দিবে সরকার তাই নিব, খাওয়া দাওয়া আরও কিছু রাস্তাঘাট যত কিছু আছে আমাদের দিলে তো আমাদের সুবিধা হয়। আমরা তো কোথাও যেতে পারছি না যে যাব, এই গেলেই এই যে বন্যা হয়েছে, মানে গ্রাম পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে নৌকার ব্যবস্থা না 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 আমাদের নিজের পার্সোনাল এগুলো নৌকা আমরা নিজেই করছি, আমাদের রাখতেই হচ্ছে, না হলে উপায় না, তো সরকার থেকে কিছুই পাচ্ছি না আমরা। পাশাপাশি সামনেই দুর্গাপুজো, একদিকে যেমন ঘুম উড়েছে গ্রামের মানুষদের, তেমনি কেনাকাটার জন্য মার্কেটে যেতে পারছেন না স্থানীয়রা জানাচ্ছেন কোশি ব্যারেজে জল ছাড়ার কারণেই এই প্লাবন। কৌশি ব্যারেজের জল ছাড়ার পর থেকেই হু হু করে বাড়তে শুরু করেছিল নাগর নদীর জল, এবং সেই জল বাড়তে বাড়তে রায়গঞ্জের 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতে জল ঢোকা শুরু হয়েছে। তাতে সাধারণ মানুষদের যে কৃষি ক্ষেত্রে যাদের ধান রয়েছে, ধানি জমি ডুবে গিয়েছে, তাতে আশঙ্কা করছে কৃষকরা তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে তাদের সাথে কোনো রকমই যোগাযোগ হয়নি বলে দাবি করছে গ্রামবাসীরা। তাদের দাবি প্রশাসনের তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করা হোক এবং যাদের নৌকার ব্যবস্থা যেন করা হয়, কারণ এই গ্রামের যে সমস্ত রাস্তা রয়েছে সমস্তটাই জলের নিচে তলিয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত নৌকার করেই স্বাভাবিক জীবনযাপন চালাচ্ছেন গ্রামবাসীরা। তবে কবে প্রশাসন তাদের দিকে নজর দিবে সেটাই এখন দেখার বিষয়। রায়গঞ্জ থেকে ক্যামেরায় বিনয় বর্মনের সাথে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা।